আপনার মেয়ে টিকটকে নাচানাচি করে আর আপনি এখানে বসে মাশাআল্লাহ বলতেছেন। উনি তো একজন ভালো মানুষ, তার মেয়ে এরকম একটা কাজ কিভাবে করে? ক্যামেরা লাগবে এখানে। আপনার মেয়ের যে একটা নাচের ভিডিও টিকটকে ব্যাপক সাড়া ফেলছে, সেটা কি আপনি জানেন? মাশাআল্লাহ। আপনার মেয়ে যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তখন আপনার কেমন লাগবে? আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওটা কি হাজী সাহেব হাতে? ওই গো মাইয়া চাইছিল তো হেডফোনে মানে নিয়ে আইছি কিনা। এই ও আচ্ছা, রিং লাইট দিয়ে আপনার মাইয়া হারবে কি? ও বাবু মোর মাইয়া রিং লাইট দেখি হারবে এত মধ্যে কয় নাই। ও মসজিদে প্রতিদিন এশার নামাজ পর হালকা তালিম হয়, তুমি মনে হয় আইও বাবু। হাজী সাহেব আমি তো বাড়িতে ছিলাম না, তো আইলাম, তা এখন থেকে নিয়মিত থাকবো অনেক। আচ্ছা বাবু। ও বাবু তোমার ফিনে বাড়ি জমজম কুয়ের পানি রাখছিলাম, হ্যাঁ তো যাইও এক সময় বুঝছো। যাবো অনেক। ভাই আপনি এলাকার খবর টবর রাখেন না? কেন, কি হয়েছে? এলাকায় আবার কি হইলো? একটা জিনিস লইয়ে তো সেই আলোচনা সমালোচনা চলে এলাকার ভিতরে। কি নিয়ে আবার আলোচনা সমালোচনা চলে? ওই যে পশ্চিমপাড়া হাদী সাহেব আছে না, তার মেয়ের একটা টিকটকে নাচের ভিডিও ভাইরাল হয়েছে সেই রকম। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি? উনি তো একজন ভালো মানুষ, তাহলে তার মেয়ে এরকম একটা কাজ কিভাবে করে? উনি তো একজন ভালো মানুষ, কিন্তু তার মেয়ে যে এরকম টিকটক করে উনি কি খোঁজ খবর রাখে না? আসলেই তো, হয়তোবা উনি জানেন না আজকাল যা ঘটনা ঘটতেছে দেখতেছো তুমি। বাবা মায়েদের ছেলেরা না জানিয়ে, মেয়েরা না জানিয়ে তারা অনেক খারাপ কাজে লিপ্ত হয়, কিন্তু বাবা মা তারা জানে না এই বিষয়টা। হ্যাঁ, আমাদের আসলেই এই বিষয়টা হাজী সাহেবকে জানানো দরকার। হয়তোবা উনি জানেন না, তাকে জানালে তার মেয়েটা হয়তো ভালো পথেও আসতে পারে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে চলো আমরা তাকে কি জানাই। এখন কি তাকে বাসায় পাবো? না, তাকে দেখতে আসছে ওইখানে যে টুলের উপরে বসা আছে, ওইখানে যাই আমরা, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি। কি আবদার মাগো? হ্যাঁ, ক্যামেরা লাগবে এখানে। ক্যামেরা তো মাগো মুই চিনি না, তই মুই কয়টা টাকা পাঠাইতে লইবে? আচ্ছা মাগো তোমার নাম্বার আমি টাকা পাঠাই দিব মানে। হাই মাগো, ওই দুগো স্যামরা আইছে তো, মুই ওগুলো একটু কত কি তোমার আবার কল দেবো আন। হ্যাঁ তো ভালো থাও মাগো। আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বাবু কিছু আর বলবা আনে? এই কই গেলা? এই ওগো এই জমজম কুপের পানি লই যাও। হ্যাঁ হাজী সাহেব, আমরা একটু কথা বলতে আসছি, কথা বলার পরে খাই। হ্যাঁ বলবা, একটু খাইলি তো আগে। একটু সময় লাগবে, একটু দাঁড়ান, কথা শেষ করি তারপর খাবো আন। আচ্ছা তো কও। আচ্ছা, আপনার মেয়ের যে একটা নাচের ভিডিও টিকটকে ব্যাপক সাড়া ফেলছে, সেটা কি আপনি জানেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ মোর মাইয়াটার দিকে শেষ মুখ তুলে চাইছে। হাজী সাহেব, আপনার মেয়ে টিকটকে নাচানাচি করে আর আপনি এখানে বসে মাশাআল্লাহ বলতেছেন। বাবু তোমরা জানো না, মোর মাইয়া বেমালা কষ্ট করছে, ওই ভিডিও বানায়। আরে মোর মাইয়া দিন রাত সারা রাত কষ্ট, ওই ফোনটা ক্যামেরার সামনে চাইয়া থাকে। হ্যাঁ আচ্ছা হাজী সাহেব, আপনার মেয়ে যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তখন আপনার কেমন লাগবে? আর তুমি কও কি? মাইয়ার পিনে মুই জাহান্নামে যামু কা? মাইয়া যদি কোনো অপরাধ হইরে থাকে, পুরো গারা মানুষ বড় হইলে ঠিক হয়ে যাবে। তোর পিনে মুই জাহান্নামে যামু কির পিনা? আচ্ছা হাজী সাহেব, হ্যাঁ আপনি কি জানেন 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন? 1 মদখোর, 2 বাবা মায়ের অবাধ্য সন্তান, আর 3 হলো দায়ুস ব্যক্তি। তার প্রথম দুহান তো বুঝছি,
তো এই শেষের বিলে যে কইলা দায়ুস হেগো আবার কিয়া? দায়ুস ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, বোন এবং পরিবারের অন্যান্য সদস্যের অবাধ চলাফেরা এবং অশালীন জীবনযাপন মেনে নেয় এবং তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখে না। ইসলামের পরিভাষায় তাকেই দায়ুস বলে। হ্যাঁ তো মুই সবই বুঝলাম, হাতে মোর কি হইছে এইটু কবা। দায়ুস ব্যক্তি হতে পারে পিতা, স্বামী কিংবা ভাই। আপনি যে আপনার মেয়ের এরকম অশালীন জীবনযাপন মেনে নিচ্ছেন, তাকে টিকটকে নাচের ভিডিও করার জন্য একটু আগে শুনলাম ক্যামেরা কিনে দিতেছেন, তারপরে সেদিন দেখলাম আমার একটা ছোট ভাই বললো আপনি তাকে রিং লাইট কিনে দিয়েছেন। এই যে তাকে অশালীন জীবনযাপনের জন্য আপনি আর উৎসাহ দিচ্ছেন, এই ছোট্ট একটা ভিডিও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কি কও বাপু, মুই তো আর আগে এত কিছু বুঝতাম না। আপনি যে এই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসছেন গত বছর, এই এত কিছু করতেছেন, এইগুলো কোনো কাজেই আসবে না, এই আমলগুলো কোনো কাজেই আসবে না। তাকে আটকানো এবং তাকে এইসব নাচানাচির ভিডিও করতে নিষেধ করা এবং তাকে ইসলামের পথে আনা। হয় বাবা, মুই যা বোঝার বুঝে গেছি। মুই মোর মাইয়ার পিণ্ড মুই জাহান্নামে যাইতে পারবো না। মুই যা করছি আল্লাহর জায়গায়, আল্লাহর কাছে মুই মাফ চাইলাম বাবু। মুই আল্লাহর কাছে মাফ চাইলাম, মুই আর মাইয়ার এগুলো কিছু কিনা দিব না। ও যা দিছি সব দিছি বাবু। Da